আরে মাদার তো তলে কি তোদের রাখোটার মারো তুই পুলিশ চাপা রাখবার দেবি টাকা দিতি তোরে সামনে বলে আছে না তারপরে সামনে বলতে তখন আমি একটা কথা কই মানুষ আছে না পৃথিবীর মধ্যে আছে না মানুষের বাচ্চা আছে এত দাম আছে না থাকো দাম নাই। আরে আমারে ফোন দিচ্ছেন কি কারণে? এই ঠের দেওয়ানের লিগা না মাইরা আলানের লিগা? কি কারণে কি কারণে ফোন দিচ্ছেন? তোর মতো টোকারে কে লেগে বলতাম তুই টোকা যখনই আপনার মা আমার থেকে টাকা নিয়ে সংসার চালাইছে, যখনই কাপড় কিনছে, যখনই তখন কইতে পারেন না, এত বছর কইতে পারেন নাই, অনেক কানের মধ্যে গেছে। হ্যাঁ, আমি চাই সুষ্ঠু তদন্ত, ভালোভাবে একটা বিচার। আমি ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দিছি, তার আত্মীয় লাগে তার বাড়িতে নিয়ে রাখুক, তার কত জায়গা সম্পত্তি আছে একটা লিখে দেব, সে তো মানবিক লোক, সে লিখে দেব। সে তো আমার সাথে বাজার কোনো যুক্তিসঙ্গত দেই না। প্রশাসনকে ফোন দিচ্ছে মেয়র মেম্বার, প্রশাসনের লগে যোগাযোগ করছে মেয়র মেম্বার, সবকিছু কোর্টে জামিনদাতা মেয়র মেম্বার। সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ হাসান দীর্ঘ ৩ মাস ধরে মেহের আলী মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রশাসনের সহায়তা চেয়েছেন। মাহমুদ হাসান দাবি করেন, বহু আগে তিনি তার সাবেক স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন, কিন্তু তার আত্মীয়রা জোরপূর্বক সেই সম্পত্তি দখল করার চেষ্টা করছে। এই সম্পত্তি বা এই টাকা পয়সার মূল হাতিয়ার হচ্ছে মেহের আলী মেম্বার। দেখেন, মেহের আলী মেম্বার যদি আমাকে ওখান থেকে খেদাইতে পারে তার কত লাভ। সে রাজনীতিভাবে অন্য একটা দল করছে, আওয়ামী লীগ করছে, আর এলাকায় উনি অনেক কিছুই করছে। তিনি জানান, মেহের আলী মেম্বার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশেষ করে তিনি স্থানীয় সরকারি অনুদান এবং বিচার ব্যবস্থায় তদারকির মাধ্যমে রাজনীতিতে প্রভাব বিস্তার করছিলেন। মাহমুদ হাসান অভিযোগ করেন, তার সাবেক স্ত্রীর নামে তিনি নিজের উপার্জিত অর্থে জমি কিনেছিলেন, কিন্তু সেই জমি এবং নগদ অর্থ তারা আত্মসাৎ করেছে। এই নিয়ে আদালতে তিনি সিআর মামলা দায়ের করেন, যার ফলে সাবেক স্ত্রী গ্রেফতারও হন। তবে মেহের আলী মেম্বার প্রভাব খাটিয়ে তাকে জামিন করিয়েছেন। তিনি জানতে পারেন, মেহের আলী সাবেক স্ত্রীর মধ্যে সম্ভবত দূর সম্পর্কের কোনো সম্পর্ক রয়েছে, যা টাকার লোভেই এই অন্যায় কাজে মদদ দিচ্ছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা, মাহমুদ হাসান অভিযোগ করেন, পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে শেখরনগর পুলিশ ফাঁড়ির ৫ জন সদস্য, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের সামনে তাকে মারধর করা হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকি, গুলি করার হুমকিও দেওয়া হয়েছে। যখন অ্যারেস্ট করতে যায় ওই মহিলাকে, তখন আমাকে পুলিশ সদস্য ছিল শেখরনগর পুলিশ ফাঁড়ির ৫ জন এবং সাংবাদিক উপস্থিত ছিল, এলাকার গণ্যমান্য ছিল। সেখানে আমাকে মায়ের দর, হুমকি, গুলি অনেক কিছুই বলছে, মেরে ফেলবো। তো এই নিয়ে আমি মনে করেন যে বললাম, আমার মেয়েটা ছিল, মেয়েটারে ঘর থেকে বাইক করে দিয়েছে, একটা নাতিন ছিল, সেই ঘর থেকে বাইক করেছে, ঘর বাইক করেছে, তালা মারে দিছে। তার মেয়ে এবং নাতনিকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা দেওয়া হয়। মাহমুদ হাসান জানিয়েছেন, গত ৩ মাস ধরে তিনি প্রশাসনের সাড়া না পেয়ে এলাকা ছেড়ে নিরাপত্তাহীন জীবনযাপন করছেন। তবে এখন শুনছেন যে তার বিরুদ্ধে উল্টো মেহের আলী মেম্বারের স্ত্রী মিথ্যা জিডি করেছেন। মেহের মেম্বারের বিরুদ্ধে এতগুলো অভিযোগ উঠলো, আজকে ৩টি মাস ধরে আমি মেহের মেম্বারের অত্যাচারে এগুলা করতে, এত মাস পরে আমাকে বাড়ি থেকে, এলাকা থেকে তাড়াইয়া দিল, আমি দূরে রয়েছি। এত মাস পরে কেন সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিল, এটা তো আমি কোনোদিনও চিন্তা করি নাই। তিনি সিরাজদিখানের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছেন, তারা যেন এই প্রভাবশালী মেহের আলী মেম্বারের বিরুদ্ধে তদন্ত করে দেখেন এবং তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ও জানমালের নিরাপত্তা দাবি করছেন। আমার দোষ একটাই, আর আমি একা, আমার সাথে কেউই নাই। আমি মনে করেন এই কারণে আমি মনে করেন যে আমি একটু ক্ষতিগ্রস্ত মানে আমি পাগল মতন হয়ে গেছি। মেহের আলী মেম্বার ৭ নম্বর ওয়ার্ড, ওনার এমন কোনো কাজ নাই উনি না করতে পারে। আপনি দেখেন, আপনারা যে তদন্ত করে দেখেন উনি কেমন। ওনার এই টাকার বলে আমি পেরে উঠতে পারতেছি না। অবশ্যই সুস্থ বিচার চাই সমাজের কাছে, প্রশাসনের কাছে এবং গোয়েন্দা সংস্থাতে যারা আছে সবার কাছে। কি জিজ্ঞেস মেয়র মেম্বার ডাক দেয়া আপনি আমি তো জিজ্ঞেস করছি আপনার বিচারে নিয়েছিল, ওই উনি নিয়েছিল বিচারে, এই কারণে আমি কইছি যে আপনি তাহলে আপনি যাই জিজ্ঞেস করেন, যে কারণ আমি তো আপনাকে ডাক দিই না বিচারে, সেই আপনার সালিশ মারছে, সেই করছে। হ্যাঁ, যে আমি তো এটা বলছি যে আপনার সালিশ যখন করে দিয়েছেন আর আপনি নিয়েছে, আপনি আমার সাথে এই ব্যাপারটি করে কেন আপনি জিজ্ঞেস করেন। মেহের মেম্বার যদি কয় আপনি শাসাইছেন, তাহলে
কেমন হইল না? আবার আবার কি কি যে পক্ষ নিয়ে আইছেন না? ওইটাই আর কি বুঝাইছে আর কি। জায়গাটা যখন হ্যারি জন আর এই 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 কি আমার টাকা কি হ্যাঁ দিয়ে দিছে? না না, আমি শুনেন, আমি মানে সাপ সাপ কই কথা, আমি আমার জায়গা আমারে বুঝাই দিয়ে দিবেন, তাইলে আমি ব্যস্তাম না। আর যদি কোন না মাপদা বুঝাই দিব না, তাইলে আমি, কারণ আমার নামে দলিল আছে, সব আছে, আপনি যদি পারেন আপনি আমার নামে মামলা করেন। ওই যে মাইয়ারও যদি মনে করেন, মাইয়া তো তালাক দিয়ে সাইডে দিচ্ছে, তালাক দিচ্ছে 1 তালাক 2 তালাক 3 তালাক, ঠিক আছে কটা? ও তোমরা সব ফাইলামি না বললো নি এটা পরে খাইছে আমার। আবার কোরআন শরীফ দিয়ে কয় বিয়া করো গা, আমি বিয়া করুম, বিয়াও করুম, সবই করুম, তাইলে এই আজও পর্যন্ত তো না না, আপনি আমারে নষ্ট বানাইছেন, আপনি নষ্ট বানাইছেন এই সব কিছু কথা। আপনি জীবনে কথা কইতাম না, না না এটি কইন না, আপনার সামনে আমি জীবনে কথা কইতাম না। এই এলিকে শান্তি পান না? আমি তো কয়ে গেছি যে আমার লগে যে বেমানি করলেন, এই মাটির তলে আপনার মাটির উপরেও শান্তি পাবেন না। জাগালে কিচ্ছু না, আপনার এখন মিশা কথা, খাটা মিশা কথা। আপনার এই যে এলাকার যে মানুষের কইতাছি, আপনার জায়গার আপনি কি কইছি, আমার টাকা দিয়ে দেন, আপনার জায়গার মধ্যে মূর্তি এলাকায় এমন না, এটাও তো কইছি আপনি। আর খুশি আপনি আমার কি খুশি করবেন? আল্লাহ খুশি করে খাইছে আমার। বাদ দেন এই ভুংসুম বাদ দেন, ভুংসুম বাদ দেন। আমারটা আমার বুঝাই দিবেন কিনা, না দিলে নাই, আপনি হেডও কয়ে দেন। আমি এলা পরে আবার কইবেন আমার জিগায় নাই, আমি জিগায় গেলাম। ওই যে দিলবারে বউ আছে, ওই যে ইয়ে আছে, আমি জিগায় গেলাম।